সকাল থেকে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে হাজির হতে থাকে বিএনপি সমর্থিত বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা। বিএনপির নতুন 2 স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ ও চিকিৎসক AZM জাহিদ হোসেনকে নিয়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে ফুল দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। পরে সাংবাদিকদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্বৈরাচার শেখ হাসিনা তার জনগণকে ছেড়ে দিয়ে দেশ থেকে পালিয়েছে। তার অপরাধকে দেশের মানুষ খাটো করে দেখে না। শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত গণতন্ত্র রক্ষার প্রতিশ্রুতি রক্ষা করেনি বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। সেই ব্যক্তিকে আজকে এইভাবে ভারতে আশ্রয় দিয়ে ভারত তার যে কমিটমেন্ট টুয়ার্ডস ডেমোক্রেসি, এটা ভারত রক্ষা করেছে বলে মনে হয় না। আমাদের তাই আহ্বান থাকবে ভারতের কাছে যে আপনারা তাকে আইনানুগভাবে আইনের কাছে বাংলাদেশের সরকারের কাছে তুলে দেন এবং দেশের মানুষ যে সিদ্ধান্ত দিয়েছে সেই সিদ্ধান্ত হচ্ছে তার বিচার করা, সেই বিচারের সম্মুখীন তাকে হতে দেন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ বলেন, হারিয়ে যাওয়া গণতন্ত্র ফিরে এসেছে। এই গণতন্ত্র যাতে আবারও নির্বাসিত হতে না পারে সেজন্য কাজ করতে হবে। এই সংগ্রামে শুরু করেছিল বিএনপি 16 বছর আগে। আগামী দিনগুলোতে বাংলাদেশে যেন গণতন্ত্র কেউ ব্যাহত না করতে পারে, সাধারণ মানুষের মানবাধিকারকে কেউ যেন লঙ্ঘন করতে না পারে, সেজন্য বিএনপি এবং ছাত্র জনতা, সর্বস্তরের জনতা আমরা একসাথে কাজ করব। নতুন সরকার ধ্বংস হয়ে যাওয়া প্রতিষ্ঠানগুলো দ্রুত সংস্কার করে নির্বাচন দিয়ে জনগণের সরকারের কাছে দায়িত্ব দিবেন সেই প্রত্যাশা করেন স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন। ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব সংস্কার করে এবং দেশে একটি গণতন্ত্র অর্থাৎ জনগণের অধিকার যেটা হারানো গণতন্ত্র সেটি ফেরত দিয়ে এদেশের মানুষের সরকার প্রতিষ্ঠা হবে। ভারতে বসে স্বৈরাচার শেখ হাসিনা দেশের বিরুদ্ধে নতুন করে যে ষড়যন্ত্র করছে তা প্রতিহত করতে নেতাকর্মীদের এক হয়ে কাজ করার আহ্বান জানান বিএনপি নেতারা। হাবিব রহমান, ৭১, ঢাকা।